আসসালামু আলাইকুম। মাটির চুলোয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তেলাপিয়া মাছ দিয়ে লাউ শাকের ঝোল রেসিপি। মাছ দিয়ে লাউ শাকের এই ঝোলটা একবার রান্না করলে বুঝতে পারবেন এইভাবে মাছ আর শাকের রেসিপিটা খেতে কত মজার। তাই দেরি না করে চলুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে বাদামি করে দিতে হবে। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে মশলা। এখানে আমরা বাটা মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি জিরা বাটা, পরিমাণ মতো ধনিয়া বাটা, পরিমাণ মতো কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো পেঁয়াজ বাটা, পরিমাণ মতো সর্ষে বাটা। তারপর কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে কষানোর জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। এখানে পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে লাউ শাক। প্রথমে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ শাকের ডাঁটা আর আলু। শাক আর আলু দিয়ে তারপর ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব লাউ শাকের পাতা। লাউ শাকের পাতাগুলো দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পর ঢাকনা দিয়ে শাকগুলো ভালোভাবে ঢেকে দিতে হবে। আমরা সবসময় মাটির চুলোতে রান্নাবান্না করি। কিছুক্ষণ পর আমরা ঢাকনাটি উঠিয়ে নিব। এখন আবারও শাকগুলো মশলার সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। শাক আর আলু ভালোভাবে কিছুক্ষণ নাড়ার পর আমরা আবারও ঢাকনা দিয়ে শাক আর আলুগুলো ঢেকে দিব। দিয়ে ভালোভাবে শাক আর আলুগুলো কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটি আবারও উঠিয়ে নিব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে শাক আর আলুগুলো একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমাদের শাক আর আলুগুলো কষানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শাক আর আলুগুলো কেমন কষানো হয়েছে। খুব বেশি পোড়া পোড়া করা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঝোল। আমরা এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে নিব। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একদম ভালোভাবে শাকগুলো রান্না করে নিব। আমাদের শাকগুলো প্রায় হয়ে গেছে। শাকগুলো হওয়ার কিছুক্ষণ আগে এর মধ্যে দিয়ে দিতে হবে মাছ। আমরা এখানে যে মাছগুলো দিয়ে দিচ্ছি তা আগে থেকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এখন সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো মাছ দিয়ে শাকের এই রেসিপিটা করতে পারেন। আমরা এখানে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি। এখন আমরা ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটি উঠিয়ে নেব। দেখুন আমাদের মাছ দিয়ে শাকের এই তরকারিটা একদম পারফেক্টভাবে হয়েছে। এখন আমরা চুলা থেকে শাকের এই তরকারিটা নামিয়ে নিব। এখন আমি একটা বাটির মধ্যে শাক আর মাছগুলো নামিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন শাক দিয়ে মাছের এই রেসিপিটা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে শাকের এই রেসিপিটা খেতে অনেক মজার। এখন আমি এই শাক আর মাছের তরকারির উপর ছড়িয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া। ভাজা জিরা ধনিয়ার গুঁড়া দিলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।